ও তোমায় নয়ন ভরে আমরা দেখিব, তোমায় পরাণ ভরে দেখিব। একবার দিদার দাও দয়ার নবী গো, ওই তোমায় পরাণ ভরে আমরা দেখিব। আরে বাবা, কে কে নবীকে দেখতে চায় না? যারা নবী পাকের আশিক 24 ঘন্টা আমার নবীকে দেখতে চাই। কেন জানেন? আপনাকে আমাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, কিন্তু নবীর যদি একবার দর্শন হয়ে যায় তো জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন। আর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তার আমরা জন্য সবাই মিলে বলবো, ও তোমায় নয়ন ভরে আমরা দেখিব, তোমায় পরাণ ভরে দেখিব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে দেখিব। ওই মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, ওই মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। এসো না স্বপনেতে কথা হবে গোপনেতে, এসো না স্বপনেতে কথা হবে গোপনেতে। ও তোমায় অনেক কথা আমরা বলবো, ও তোমায় অনেক কথা আমরা বলবো, ও দিলের স্বাদ মেটায়া দেখিব। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ, জোরে সবাই মিলে বলে, ও তোমায় পরাণ ভরে দেখিব। বেরাদার আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে আপনার আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলে হাবিব জগতের মধ্যে আপনি কালেমার দাওয়াত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়া আপনার আরম্ভ করলেন। একদিকে আল্লাহর নবী কালেমা আপনার প্রচার করেন, অপরদিকে উতবা সাইবা আবুল আবহাবা আবু জাহাল এরা কালেমার দাওয়াতকে আপনার বন্ধ করতে চাহে। আল্লাহর নবী একদিক থেকে ইসলামটা প্রচার করেন, আর ইসলামকে প্রচার করা বন্ধ করে আবু জাহাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্বালা যন্ত্রণা দিতে আরম্ভ করলো, আল্লাহর নবীকে অনেক কষ্ট দিতে আরম্ভ করলো। নবী আমার একদিক থেকে ইসলাম বাড়ায়, আর আরেক দিক থেকে অত্যাচার শুরু করা আপনার আবু জাহাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কখনো আপনার পাথরের আঘাত খেয়ে পিছিয়ে যান না। দয়াল নবী আমার সামনের দিকে ইসলামের বাণী নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমার দয়াল নবীকে ভালোবেসে বলে, বলে আবু জাহাল রে জগতের মধ্যে আমার নবীকে তুই না ভালোবাসতে পারিস, ওরে উতবা তুই ভালো না বাসতে পারিস, ওরে সাইবা তুই ভালো না বাসতে পারিস, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য তামাম জাহান কায়নাতকে তৈরি করেছি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে বলে, দুনিয়ার মানুষ চায় আপনার আল্লাহকে রাজি, আমার আল্লাহ চাই নবীকে রাজি। তাই আপনার শায়ের বলেন, লোক চাহতা হে রাজায়ে খোদা আর খোদা চাহতা হে রাজায়ে মুস্তাফা। জোরে বলেন, আরো তো মহব্বত বলেন,
আল্লাহকে চাহে সবাই বাবা, আল্লাহকে চাহে রাজি করতে, কিন্তু আমার আল্লাহ চাহে দয়াল নবীকে রাজি করতে। তাই তো বেরাদারান ইসলাম কিসের জন্য আল্লাহ পাক নবীকে রাজি করতে চাইলেন? এই জন্য দুনিয়ার ভিতরে সুবহানাল্লাহ আজকে আসমান জমিন যা তৈরি হয়েছে নবীর কারণে হয়েছে। দুনিয়ার ভিতরে আপনার জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করেছে নবীর কারণে করেছে। আপনার আরশ ফারশ লৌহ কালাম যা করেছে নবী পাকের ওসিলাতে হয়েছে। এক কথায় 18,000 মাখলুকাত যা সৃষ্টি করেছে আমার আল্লাহ আমার দয়াল নবীর কারণে হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে নবীর কারণে তামাম জাহান তৈরি, আমার নবী পাক যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলেন। এই জন্য তো বলবো ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। তাই তো আমার বড় বড় বিরাট একটা আশা। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। তাই তো আমার বহুদিনের বিরাট একটা আশা। এসো না মন যে আর মানে না, এসো শাহে মদিনা মন যে আর মানে না, এসো শাহে মদিনা। ও তোমার জন্য মনের দুয়ার খুলে রাখবো, ও তোমার জন্য মনের দুয়ার খুলে রাখবো। ও দিলের সাদ মেটায়া দেখিব, একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ। ভুলে গেছেন জি? এটা আমার সঙ্গে বলে তোমায় পরাণ ভোরে দেখিব। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন খোদার একজন বান্দা 500 টাকার দাতা আপনার মসজিদকে ভেবে দিয়েছে। আল্লাহ যে আশাতে দান করেছে আল্লাহ সে আশাকে পুরা করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা বলছিলাম দানটা নিব তো বাবা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে বান্দা বান্দি আজকে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করে চলো। জোরে বলেন। তাই ওই নবী পাকের ভালোবাসার জন্য হযরত আবু বকর সিদ্দিক নিজের জানও দিলেন মালও দিলেন। নবীর ভালোবাসার জন্য দুনিয়ার ভিতরে সব চাইতে বড় নাম্বার 1 যে জায়গায় আপনার সুবহানাল্লাহ শান পেয়েছেন সব চাইতে বড় সাহাবীদের মধ্যে নাম্বার 1 হয়েছেন ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করেন যে আবু বকর নবীর জন্য আপনার জানও দিয়েছে, যে আবু বকর নবীর জন্য আপনার মালও দিয়েছে, যে আবু বকরকে দেখলে পারে দেখা যায় দুনিয়ার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সুবহানাল্লাহ যদি ভাবা যায়, তিনার নেকি গোলাকে যদি দাড়ির এক পাল্লাতে রাখা যায় আর সমস্ত সাহাবীদের মধ্যে সমস্ত সাহাবীর নেকি গোলা দাড়ির আরেক পাল্লাতে রাখা হয় তবুও হযরত আবু বকর সিদ্দিকের নেকির সমতুল্য হবে না। কেন কেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ছিল আলাদা, আপনার আমার মহব্বত ছিল বাবা আলাদা। আসেন যে হযরত আবু বকর জান দিলেন মাল দিলেন শান শওকত হলেন কেন এত বেশি? আপনার নেকির ও আপনার অধিকারী হলেন কেন? যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবনের মাত্র একটা রাত্রির নেকি সাহাবীর সারা জীবনের নেকি যদি হয় তবুও হযরত আবু বকর সিদ্দিকের নেকির সম
সমতুল্য হবে না। তবে জানেন আপনার এতটা মহব্বত করেছিলেন নবীর জন্য, তাহলে নবীর জন্য মহব্বত করাতে যদি শানদারওয়ালা হয়, নবীকে মহব্বত করার জন্য যদি আপনার এতটা হকদার নেকির হওয়া যায়, তাহলে আপনারা যদি আল্লাহর ঘর মসজিদকে ভেবে যদি আপনারা 5000 টাকা করে যদি আপনারা দিয়ে দেন, তাহলে আপনাদের কাল রোজ হাসর ময়দানে আপনাদের মাথাটা উঁচু হয়ে যায়। তা আমি বলবো যে আল্লাহ পাকের মসজিদের জন্য আমি 5000 টাকা করি, আমি 5000 টাকা করে 5 পাঞ্জাতনের মহব্বতে আমি 5 জন ব্যক্তির কাছে বাবা বলবো যে আসেন, বলবেন যে হুজুর গো আমার মা চলে গেছে, আমার মায়ের জন্য 5000 টাকা। আচ্ছা আচ্ছা, মহিষবাধানী থেকে আপনার আব্দুর রহিম 1000 টাকা। আরে যজ্ঞ বাকের যজ্ঞ এটা এখানেতে ছিল, আর মসজিদকে ভেবে বাবা 1000 টাকা দিল। আজ আশাতে জিনিয়ত করে গেল তার, আর মনোবাঞ্ছনা পুরা করো রহিম রহমান। দেখেন আরো একজন ব্যক্তি আপনার 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো যে আশাতে আল্লাহ টাকা দিয়েছে তার আশাকে আল্লাহ পুরা করো, আমিন সুম্মা আমিন। আরো একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা। এই রকম ভাবে আপনারা দেবেন। তবে 5 পাঞ্জাতনের মহব্বতে আমি 5 জন ব্যক্তিকে বলবো, আচ্ছা ভাই 1000 টাকা করে দিতে পারা যাবে না? আমি জানি যে মালদাসার জামিনের মধ্যে আপনার অনেক আছে আমার নবী পাকের ভক্ত, অনেক আছে পীর মুর্শিদের ভক্ত। তাই বলবো বাবা আল্লাহর ঘর। আচ্ছা নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর জনাব নুরুল হক জোরে বলেন জিন্দাবাদ, বলেন জোরে বলেন জনাব নুরুল হক সাহেব জিন্দাবাদ, মাশাআল্লাহ। আচ্ছা একটা হলো আর 4টে 5 পাঞ্জাতনের মহব্বতে। 1 নাম্বার হলো আমার নবী, দ্বিতীয় নাম্বার হলো হযরত আলী, তৃতীয় নাম্বার হলো আমার মা ফাতেমা খাতুনের জান্নাত, আর বুঝলেন হাসনাইন হযরত হাসান ও হযরত হুসাইন। পাকের মহব্বতে আমি 5 জন ব্যক্তির কাছে বাবা 5000 টাকা নিব। তাই বাবা একজন হলো আর 4 জন আছেন ভাই, হবে না এখান থেকে 1000 টাকা কেউ একজন হবে না? কে আছেন ভাই? আচ্ছা জনাব শরীফুল হক সাহেব, যোগ্য বাপের যোগ্য বেটা, মসজিদকে ভেবে দিল আল্লাহ, যে আল্লাহ 1000 টাকা দিল, এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার আখেরিকে ভালো করো, পরকালকে ভালো করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা জনাব ধলু শেখ, আরে ভাই ধলু চলে এসেছে, কালো নাই, লাল নাই, হলুদ নাই। আচ্ছা 1000 টাকা জনাব ধলু সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। এই দেখেন বাবা 1000 টাকা 3টা হলো। আর বাবা হযরত হাসান ও হুসাইন পাকের মহব্বতে 2 জন ব্যক্তির কাছে আমি 1000 টাকা করে নিতে চাই। ওই আমার সোনার মদিনা, আবার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ওই মদিনা যাওয়ার জন্য হয়ে আছে দেওয়ানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। 1000 টাকা এখনো বাবা 2 জন ব্যক্তির কাছে নেব। তো আসুন 4 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি হলো, আর 2 জন ব্যক্তি, আর 2 জন ব্যক্তির কাছে নিব বাবা। আছেন কেমন আশিক আমার নবী পাকের, যে হুজুর আমার বাপের জন্য ইন্তেকাল হয়ে গেছে, আমি খোদার ঘর মসজিদকে ভেবে আমার বাপের জন্য আমি এই 1000 টাকা দিলাম। আল্লাহ পাক যেন এই 1000 টাকার বিনিময়ে আমার মা বাপকে কবরের মধ্যে আমার আল্লাহ ভালো রাখে, শান্তিতে রাখে। আছেন বাবা দুনিয়ার ভিতরে বাবা? আজকে আপনাদেরকে একটা রাস্তা দিয়ে যাব। বড় লোক
সবাই হতে চাইছে আজকাল, কিন্তু বড় লোক হওয়া যায় কি করে আজকে আপনাদেরকে বলে দিব। যেই রাস্তা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জগতের মধ্যে জানিয়ে গেছে, জোরে বলে। আচ্ছা আহা সুবহানাল্লাহ। পোতা পত্নীর জন্য 2000 টাকা দিয়েছে, কি আমার মা সাকিনা বেওয়া সকিনা বাবা, ওরে যোগ্য বাপের যোগ্য বেটি এখানে ছিল, আর আল্লাহর ঘর মসজিদকে ভেবে 2000 টাকা দিল। আজ আশাতে জিনিয়ত করে গেল দাও, আর মনোবাঞ্ছনা পুরা করো রহিম রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আচ্ছা 2000 টাকা আমার মায়ের দিক থেকে আসলো, তো মা 1000 টাকা করে আপনারা লিখে দিতে পারবেন না? আজকে না হয় 5 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন। আর লক্ষ্মী ভান্ডারের টাকা চিন্তা করেছে জি, প্রতি মাসে 1500 টাকা করে ঢুকছে, আপনাদের এদিকে 2000 টাকা নাকি? এদিকে 1500। ওই আমাদের পশ্চিম বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেও বুঝলেন 1500, তো এখানেও 1500। আমি তো মনে করলাম যে মালদা ডিস্ট্রিক্টে মনে হয় একটু বেশি দেয়, তো মা 1000 টাকা করে 12টা মাসের টাকা সব কয়টাই খান বলবো না, খেতে বারণ করব না যে খাস না মা, কিন্তু এগুলাও খাবেন, কিন্তু একটা মাসের টাকা 1000 টাকা দেবেন। 500 টাকা তো পেয়েছেন, ছেড়ে দিলাম ওটা। বড় দান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ দেখেন কি নাম ভাই? মাশাআল্লাহ, দেখেন আব্দুল ওয়াহাব পিন্টু সাহেব 10000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। আল্লাহ এ আমার আব্দুল ওয়াহাব ভাইকে আপনার 10000 টাকার পরিবর্তে আল্লাহ গো তুমি আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার দিদারে নসিব করে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10500 টাকা কিনা ভাই? সুবহানাল্লাহ। এ দেখেন জনাব ফিরোজ আলী সাহেব, উনিও আপনার মসজিদকে ভেবে 10000 টাকা দিলেন। একটু দোয়া করতে বলেছে রে বাবা, সকলের জন্য করব। 10500 টাকা দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ যে আশাটাতে দিয়েছে আল্লাহ তুমি তার আশাকে পুরা করো, মনোবাঞ্ছনাকে আল্লাহ পুরা করো, আর আত্মীয় স্বজনের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা গো ও মাওলা, তোমার দুইজন বান্দা মাওলা 10000 টাকা করে দিল, একজনা 10000 টাকা দিল, আর একজন মাওলা 10500 টাকা দিল। মাওলা গো যে আশাতে আল্লাহ ওরা দান করে গেল, আল্লাহ গো তুমি তাদের আশাকে আল্লাহ পুরা করে দিও ইয়া রাব্বুল আলামিন। মাওলা আমার আরেকজন মাওলা তোমার বান্দি আমার মা জননী মাওলা 2000 টাকা দিল, আরো কয়েকজন ভাই আমার 1000 টাকা করে দিল। আল্লাহ গো যে জায়গা থেকে আল্লাহ টাকা দিল, আল্লাহ সেই জায়গাতে টাকাটা আল্লাহ পরিপূর্ণ করে দিও রব্বুল আলামিন। যে জায়গা থেকে মাওলা টাকা দিল, আল্লাহ সেই জায়গার বাড়িওয়ালাকে আল্লাহ তুমি ভালো রাখিও, আল্লাহ বাড়িতে বরকত দিও, আল্লাহ ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত বানায়ো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না গো আল্লাহ তারা কবরের মধ্যে কি আছে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিও। যারা যারা টাকা মাওলা তোমার মসজিদ ঘরে দিল, আল্লাহ তুমি তাদের জন্য কাল রোজ হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের জন্য যাওয়ার জন্য নাজাতের জারিয়া আল্লাহ 10000 টাকার পরিবর্তে বানায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো বাবা আচ্ছা 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 মহেশ বাথানের আপনার আব্দুর রহিম সাহেব 5000 টাকার দাতা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আর এগুলা রেকর্ডিং তো হচ্ছে, চিন্তা নাই, লিখে নেন। তো বাবা 5 পাঁজাতনের মহাব্বতে যেটা বলেছিলাম ওটা যে বাবা 3টা না 4টা হইলো, এগুলা তো এক্সট্রা, এগুলা তো আলাদা জি। আর আপনাদের কাছে যেগুলা চেয়েছে আমি বলিনি, ওটা তো 3টা হয়েছে। আর হযরত হাসান পাক হযরত হুসাইন পাকের মহব্বতে এখনো 2 জন বাকি। আমি এই মাহফিলের মধ্য হতে আমার সামনে দিক ভাই চাচাদেরকে বলবো যে বাবা 1000 টাকা করে আপনারা 2 জন ব্যক্তি দিয়ে দিবেন, আর 5 পাঁজাতনের মহব্বতে একটু দোয়া করে দিব। আছেন ভাই কেউ? সাচ্চা আশি একজন ব্যক্তি আছেন, 1000 টাকা করে। সুবহানাল্লাহ। আপনারা ভিতরে কি ব্যাপার জি? একবার পাথরের মতন কড়া করে নিয়েছেন, শক্ত মজবুত হয়ে গেছে, বুড়া বুড়ির মতন একবারে জিদ ধরে নিয়েছেন যে হিলবো না, দেখি হিলাছে কি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু একটু বক্তব্যের দিকে এগিয়ে যায় আর আপনারা একটু মনে মনে এদিকে যুক্তি কষেন। আমি বলবো বাবা, আল্লাহর ঘর আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা মসজিদ ঘর বানায় আল্লাহ পাক তার জন্য আলিশানের আপনার আলিশান জান্নাতের কামরাটা বিল্ডিং তৈরি করে দেয়। জোরে বলেন। এই দেখেন ভাইজান আমার দিয়ে গেল 500 টাকা, আর একদিকে বাবা 1000 টাকা। আচ্ছা ভাই কি নাম? আচ্ছা জনাব নাজিমউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। তাহলে বাবা 4টা হইল নাকি? আর একটা আমার হোসাইন পাককে কে কে মহব্বত করেন তো হাত তুলেন তো বাবা। বেটা ছেলে কয়টা? নারায়ে তাকবীর, নারায়ে সালাত। হাত মহব্বত করেন না? করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা দেখছে যে হাত তুলতে বললেই তো টাকার কথা বলবে, এই জন্য अरे बाप गुलामाने मुस्तफा किसी से नहीं डरते, गुलामाने मुस्तफा किसी से नहीं डरते, जान जाए या रह जाए कुछ परवाह नहीं करते। की मोहब्बत, अरे मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें आगर हो खामी तो सब कुछ ना मुकम्मल है। जी অন্তরে রাখেন নবী পাকের মহব্বত। বেরাদার, যেই নবীর আখলাক, যেই নবীর চরিত্র, যেই নবীর মহব্বত দেখে আজকে বেঈমানরা ঈমানদার হলো, ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হলো, নাসেরারা সুবহানাল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার পরেও মুসলমানের দিকে ধাপিত হলো। আজকে আপনি জানেন না যেই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য আজকে এত দূর পর্যন্ত কালেমা পৌঁছে গেল, সেই নবী মুস্তাফার ইসলামকে 500 টাকা দান। কি নাম বাপ? আমার বাপ বলছে যে নাম বলার দরকার নাই, আমার কাম লেওয়া দরকার, তাই 500 টাকা, কিন্তু এখনো 1000 টাকা বাকি, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে কালেমা আপনার দাওয়াত দেন। এদিকে আবু জাহেল কোন আল্লাহর নবীকে যুক্তি কৌশলে করতে আপনার ছোট করতে পারে না, আল্লাহর নবীকে নিচের দিকে নিয়ে আসতে পারে না, আল্লাহর নবীকে সুবহানাল্লাহ কালেমা পড়া বন্ধ করতে পারে না। আবু জাহেল এদিকে বাদশা হাবিব ইয়ামানিকে একটা আপনার পত্র লিখলো, একটা আপনার চিঠি লিখলো, বলে হাবিব ইয়ামানি তুমি তাড়াতাড়ি এসো, মক্কার মধ্যে পৌঁছে যাও। অনেক যুক্তি হলো,
কালিমাকে বন্ধ করার জন্য ইসলামের বাণী ওই মাদ্রাসার জামিন পর্যন্ত যেন না পৌঁছাতে পারে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাহ হ্যারাসমেন্ট করার জন্য, নবীকে আপনার ছোট করার জন্য, নবীকে আপনার অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য আপনার এদিকে আবু জাহাল হাবিব ইয়ামানি বাদশাকে আপনার লিখতে লাগলো পত্র, বলে তুমি যত তাড়াতাড়ি পারো মক্কার মধ্যে এসো, আর মক্কার মধ্যে আসার পরে আল্লাহর নবীর বিরোধিতা করতে আরম্ভ করো, নইলে আজকে মক্কা থেকে তোমার বাপ চাচার ধর্মগুলা মুছে যাচ্ছে, আজকে ইসলাম প্রকাশ পাচ্ছে, ইসলামের বাণী প্রচার হচ্ছে, তোমার বাপের ধর্ম সব আপনার নিস্তাবদ হয়ে যাচ্ছে, যার কারণের জন্য তুমি তাড়াতাড়ি এসো আর মক্কাতে এসে আল্লাহর নবীর উপরে কড়াকড়ি ফয়সালা করো। পত্র পেয়ে হাবিব ইয়ামানি মক্কার মধ্যে চলে আসলো। আসার পরে কুরাইশ গোত্রের যত বড় বড় সরদার তাদের সঙ্গে এক জায়গাতে পরামর্শ হলো। আবু জাহালকেও ডাকা হইল। আবু জাহাল, কি ব্যাপার, কিসের জন্য ডেকেছো? বলে আর বলো না, মক্কাতে তোমার বন্ধু, তোমার সঙ্গে সম্পর্ক অনেক মানুষের আছে, তুমি যত তাড়াতাড়ি পারো ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসে তাকে তুমি কড়াকড়ি ফয়সালা করো, আর তাকে বলো যেন ইসলাম প্রচার করা বন্ধ করে দেয়, আর তোমার বাপ চাচার ধর্মকে যেন হিংসা না করে, তোমার বাপ চাচার ধর্মকে কেন যাতে তারা যাতে আপনার খারাপ না করতে পারে, এই জন্য তুমি তাড়াতাড়ি ফয়সালায় বসো। হাবিব ইয়ামানি বলল, ঠিক আছে, আজকে তোমার কথা শুনলাম, কিন্তু নবীর কথাও তো শুনতে হবে, দেখা যাক সে সত্যকারের নবী না মিথ্যাকারের নবী। আজকে ডাকা হোক, আল্লাহর নবীকে আপনার ডাক করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার একজনকে পাঠিয়ে দিল। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা ছেলে আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ মসজিদকে ভেবে আল্লাহ তুমি কবুল করুন, আমিন সুম্মা আমিন। এবার মক্কার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বিরোধিতা করার জন্য এবার হাবিব ইয়ামানি ডেকে পাঠালো। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়ার পরে বলল, একজন ব্যক্তি বলে, আল্লাহ নবী গো, আপনাকে হাবিব ইয়ামানি আপনার ডেকেছে অমুক জায়গার মধ্যে। আল্লাহর নবী দো জাহানের বাদশা আপনার ওই জায়গাটা যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য এবার তৈরি হবে। এবার ওই পার্শ্ববর্তী জায়গাটা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলেন, নবী গো, আপনি তো জানেন আপনাকে ছেড়ে আমি 1 মিনিট থাকতে পারি না, আপনাকে ছেড়ে আমি কোনো জায়গাতে একাই থাকতে পারি না। আর এক জায়গায় আজকে আপনার বিরোধিতা করার জন্য আবু জাহাল অনেক চক্রান্ত চালাচ্ছে, আর আপনাকে আমি একাই ছেড়ে দিব তো দিব কি করে? তবে নবী গো, আপনি যেই জায়গাতে যাবেন আমিও আপনার সাথে যেতে রাজি আছি। জোরে বলেন, আপনার সাথে আমিও যেতে রাজি আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যাওয়ার জন্য আপনার একভাবে আল্লাহ নবীকে বললেন, বলে হুজুর গো, আপনিও আমাকে নিয়ে যান।
বোকা ডিস্টার্ব করলে হবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আবু বকর আমাকে যখন ডেকে পাঠাইছে আমি যাই একাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে না। হযরত আবু বকর বলেন নবী গো, যে আবু বকর সাপের দংশন খেয়ে তবু আপনার আরামে ব্যাঘাত ঘটায়নি, আর আমি আবু বকর আপনাকে একলাই ছেড়ে দিব তো দিবে কি দিব কি করে গো নবী? আপনিও যেখানে যাবেন আমিও আবু বকর যাব। জোরে বলে আল্লাহর নবী মুস্তাফা দো জাহানের বাদশা আপনার টাইম মোতাবেক পৌঁছে গেলেন। এদিকে হাবিব ইয়ামানি আল্লাহর নবীর সম্মুখে আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হয়তো মনে করছে যে কিছু হাবিব ইয়ামানিকে বলবে। হাবিব ইয়ামানি মনে করছে আল্লাহর নবী দো জাহানের বাদশাকে আমি কিছু বলবো, কিন্তু কেউ কিছু কথা বলল না। এখন কিছুক্ষণ পরে আল্লাহর নবী আমার নিজেই বললেন, বলে হাবিব ইয়ামানি কিসের জন্য তুমি আমাকে ডেকেছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনলাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি নাকি নবুয়ত দাবি করছেন। নবুয়ত যদি দাবি করেন, নবুয়ত দাবি করেনওয়ালা ব্যক্তির জন্য মুআজিজা শর্ত। জোরে বলেন আর একটু মহব্বতে বলেন মুআজিজা ব্যক্তি আপনার জন্য মুআজিজা, আপনার নবুয়ত দাবি করার জন্য আপনার মুআজিজা শর্ত। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্যকারের নবী হন তাহলে আপনাকে আজকে মুআজিজা দেখাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে হা 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 আমি সত্যকারের নবী, আমি আখেরি পয়গম্বর। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন দুনিয়ার ভিতরে আমি হলাম শেষ নবী, আমি হলাম খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আমি হলাম সেই আখেরি পয়গম্বর নবী। তবে নবী গো আপনি যদি সত্যকারের নবী হন তাহলে মুআজিজা দেখার। আল্লাহর নবী বললেন তুমি যা দেখতে চাইবে মুআজিজা আজকে আমি তোমাকে নবী দেখাতে রাজি আছি। নবী আমার বললেন রাজি আছি। তো হাবিব ইয়ামানি আল্লাহর নবীকে নিয়ে কোন জায়গাতে গেলেন মুআজিজা দেখার জন্য? জায়গাটার নাম কি শুনবেন না? শুনবেন 500 টাকা দা করে দেন। মুআজিজা দেখার জন্য কোন জায়গাতে গেলেন? যেখানে নবীর সঙ্গে কথা সেই জায়গা থেকে মুআজিজা দেখছেন না? না না, কোন জায়গাতে মুআজিজা দেখছেন? এ দেখেন 1000 টাকা, মানে 5 পাঞ্জাতনের মহব্বতে যে টাকা চেয়েছিলাম 5টা হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। আর নর নবেজে আর নর নবীর প্রেমের বাগান, নর নবীর প্রেমের বাগান তোমার দারায়া বাদালা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। 1000 টাকার দাতা। এ দেখেন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদকে ভেবে দিল। আল্লাহ যে আশাটা দিয়েছে আল্লাহ তুমি তার আশাকে পুরা করিও, আর ওর মানি ব্যাংকের টাকা যেন আল্লাহ সব সময় তো লোড করে দিও। আমিন আমিন। একটু জোরে বলবেন না? আমিন। মা আপনারাও যদি দেন আঁচল থেকে তা আপনাদের আঁচল কোন সময় ফাঁকা হবে না, চিন্তা করিয়েন না। কোন জায়গাতে আল্লাহর নবীকে নিয়ে গেলেন মুআজিজা দেখানোর জন্য? জায়গাটার নাম বলে দিব বাবা। 5 পাঞ্জাতনের মহব্বতে 1000 টাকা করে যেমন হলো তেমন 5 জন ব্যক্তিকে বলবো বাবা 500 টাকা করে দেন। হবে না? হবে না?
একটা ছেলে তো মাথা হিলাছে, বলছে হুজুর নাও হইতে পারে। হবে হবে হবে, ইনশাআল্লাহ হবে। ভাই ওই মাথা থেকে ভাই একজন বলেন তো 500 টাকা হাত তোলেন তো। আমি নিয়ে যাব না জি, এটা মাদ্রাসাতে যাবে না, এটা হলো খোদার মসজিদ। যে মসজিদ সারা দুনিয়া ধ্বংস হলে মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, কোরআন হবে না, সব ধ্বংস হবে কিন্তু কোরআন ধ্বংস হবে না। এই জন্য আমার হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ, এই কোরআন আপনার গায়ের মাখলুক না মাখলুক এই বিষয় নিয়ে তিনি জীবনে অনেক অত্যাচার সহ্য করেছেন সুবহানাল্লাহ, তবুও আপনার হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাখলুক বলেননি, তিনি বলেছেন গায়ের মাখলুক। সুবহানাল্লাহ, দুনিয়া ধ্বংস হতে পারে কিন্তু কোরআন ধ্বংস হবে হবে, কোরআন ধ্বংস হবে না। 500 টাকা একজন ভাই আমার দিলেন, আর একজন দিলেন 1000 টাকা হলো দুইজন ব্যক্তি। সব চাইতে বড় যে গ্রন্থ নাম্বার 1 সেটা হলো পবিত্র কালাম পাক। যে কালাম পাককে চুম্বন দিলে সওয়াব, সুবহানাল্লাহ হাতে ধরলে সওয়াব, পবিত্র অবস্থায় ঈমানের হালাতে বুকে ধরলে সওয়াব, সেই কালাম পাক একটা দিয়েছে। আল্লাহ মনোবাঞ্ছনাকে পুরা করো, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে, তিনজন হলো, আর বাবা দুইজন নাকি। একজন আমরা সম্মানীয় অতিথি মিনারুল হোসেন সাহেবকে পেয়েছি, তিনার আমাদের মসজিদের কমিটি মাস্টার বদরুদ্দিন সাহেবকে বলবো আপনি বরণ করে নিন ব্যানার পরিয়ে। মাস্টার বদরুদ্দিন সাহেব আর মাস্টার সাহেব হযরত আমাদের অতিথি সাহেব মিনারুল হোসেন 5000 টাকা নগদ দিয়েছেন। আচ্ছা, মিনারুল হোসেন, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আমাদের অতিথি সাহেব আছে জানাব মিনারুল হোসেন সাহেব, 5000 টাকা দাতা, জোরে বলেন জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, আর 5000 টাকা খোদার মসজিদকে ভেবে দিল। আল্লাহ যে আশাটা জিনিয়ত করে গেল দান, তার মনোবাঞ্ছনাকে পুরা করো রহিম ও রহমান। এ দেখেন আরেকজন মা আবার 100 টাকা দিয়েছে। আহারে মা, লক্ষ্মীর ভান্ডারে পয়সা গেল সব পেটে খান, ওগুলা দিয়েন না। 100 টাকা মা বলছিলাম 5 জন ব্যক্তিকে আপনার 5 পাঞ্জাতনের মহব্বতে, তার কারণ 5 পাঞ্জাতন ছাড়া কোনো উপায় নাই। আছে ভাই, আছে? 5 পাঞ্জাতন ছাড়া কোনো উপায় আছে? নাই। যতই আপনি যাকেই মানেন, 5 পাঞ্জাতনের মধ্যে যদি আপনার মহব্বত না থাকে, আপনার পরকাল খারাপ। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাতাসও পর্যন্ত পাওয়া যাবে না। তাই আমার জনাব মিনারুল হোসেন সাহেব 5000 টাকা খোদার মসজিদকে দিলেন। আল্লাহু আকবার। এই হাজরাতে আপনার নবী পাকের মহব্বতে মিনারুল হোসেন সাহেবের মতন উপযুক্ত ব্যক্তি আরেকজন জোড়া হয়ে যান না, তাই নাকি? মাশাআল্লাহ, টাকা একটু কমই হয়ে গেল গো। আর 5000 টাকা যদি দিত তাও তো জানতাম যে না, একটা খুঁটির একটা কিছু সামান্য হইলো। এক একটা খুঁটি মসজিদের পিলার 50000 টাকার উপরে বুঝলেন খরচ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিপিআইএম এর প্রার্থী এই পরানপুর বিধানসভা কেন্দ্র মালতি বিধানসভা কেন্দ্রের মিনারুল ইসলাম সাহেব। আমি অনুরোধ করব এবং হযরতের কাছে দুঃখিত যে 1-2 মিনিটের জন্য তিনি আসছেন, কিছু জরুরি কথা বলবেন, ইনশাআল্লাহ আজিজ আবার ফের বক্তব্য চালু হবে। অনুরোধ আমার এই মালতিপুর বিধানসভার সিপিআইএম এর প্রার্থী জনাব মিনারুল ইসলাম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এই মঞ্চটা খুব পবিত্র মঞ্চ, আমাদের এখানে আল্লাহর কথা, নবীর কথা এখানে উপস্থিত হবে। অন্য কথা না বলাই ভালো। যাই হোক, আমার পরিচিতি হচ্ছে, আমার নাম মিনারুল হোসেন, আমার বাড়ি হচ্ছে মালতীপুর। আমাকে সবাই মিনারুল প্রধান বলেই সবাই চিনে। বললেন ইমাম সাহেব আমি এবার সিপিআইএম থেকে প্রার্থী হয়েছি, আপনারা দোয়া করবেন। এবং ইমাম সাহেব বললেন যে আরো কিছু
যাই হোক, ইমাম সাহেবের দোয়ায়, আপনাদের দোয়ায় আমি যদি আরো কিছু করতে পারি, যেন আগামী বছর এসে আমি যেন ভালো কিছু করতে পারি, সেটা আল্লাহর কাছে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আমাদের কাছে দোয়া চাইলেন মালতীপুর বিধানসভার প্রার্থী সিপিএম এর মিনারুল হোসেন সাহেব। আমরা ইনশাআল্লাহ তেনার জন্য দোয়া করব। হযরত বক্তব্য। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আমার মনের বাসনা কবুল কর রহবানা, এ জীবনে দেখাও নবীর মদিনা। জোরে বলেন।